হরে কৃষ্ণ, রাধে রাধে, সুপ্রভাত আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি। তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। কৃষ্ণ যেন সবার ভালো করে, সবার মঙ্গল করে আর সবার মনের ইচ্ছা পূর্ণ করে, এই প্রার্থনা করে আমার আজকের এই ব্লগটা আমি শুরু করছি। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর রাতে পালিত হয় এই জন্মাষ্টমী উৎসব। কারণ এই রাতেই পাপীদের হাত থেকে এই পৃথিবীকে রক্ষা করতে তিনি এই ধরাধামে মনুষ্যরূপ নিয়ে অবতীর্ণ হন। এবছর জন্মাষ্টমী তিথি 6ই সেপ্টেম্বর সন্ধে 8:12 থেকে পরের দিন মানে 7 তারিখ সন্ধে 8:05 PM অবধি পড়েছিল। আর রোহিণী নক্ষত্র ছিল 6ই সেপ্টেম্বর দুপুর 2:51 PM থেকে 7ই সেপ্টেম্বর দুপুর 3:19 PM অবধি। তো আমি 2:51 PM থেকে গোপালকে সাজানো শুরু করেছিলাম। যেহেতু জন্মাষ্টমীর ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আমি দুটো পার্টে এটাকে বিভক্ত করেছি। প্রথম পার্টে আমি দেখাবো তোমাদেরকে যে গোপালকে আমি কিভাবে নিজের হাতে মাখন খাওয়াচ্ছি, আর পরের পার্টে তোমরা দেখবে যে গোপালকে আমি কি কি ভোগ দিয়েছি, সন্ধ্যা আরতি বা পুজো যেটাকে বলে মেইন পুজো, সেইটা করেছি। তো এখন প্রস্তুতি চলছে মাখন বানানোর। আমার অনেকটা দুধের সর জমানো ছিল, যেহেতু জন্মাষ্টমী আসছে তাই জন্য আমি আগে থেকেই অনেকটা সর আস্তে আস্তে কালেক্ট করছিলাম। তো অনেকটা সর জমে যাওয়ার পরে এবারে আমি সরটাকে প্রথমে মিক্সিতে দিয়ে দিয়েছি। এরপর দুধের সরটাকে আমি বেশ খানিকক্ষণ ধরে আর কি মিক্সিতে ব্লেন্ড করেছি, যার ফলে একটা ক্রিমি ফর্মে এসছে জিনিসটা। তো তারপরে আমি দিয়ে দিয়েছি ঠান্ডা জল। মাখন তোলার জন্য কিন্তু ঠান্ডা জল অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু মাখন আলাদা হবে না। তো ঠান্ডা জল দেওয়ার পরে আবারও আমি মিক্সিতে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা আলাদা হচ্ছে। এই দেখো, হালকা সাদা জল কিন্তু বেরোনো আরম্ভ হয়ে গেছে। তো মাখন তুলতে তুলতে হঠাৎ করে কারেন্টটা চলে গেল। কি করা যায় এখন? মিক্সি তো বন্ধ হয়ে গেছে, কারণ মিক্সি কারেন্টে চলে। তো আমি বাদ বাকিটা বাটিতে ঢেলে হাত দিয়েই ফেটাতে ফেটাতে দেখছি যে মাখনটা আলাদা হয়ে গেছে। যাদের বাড়িতে মিক্সি নেই তারা কিন্তু পুরো প্রসেসটা হাত দিয়ে বা ফাটানোর জিনিস যেটা পাওয়া যায় সেটা দিয়েও তোমরা করতে পারো। একটু টাইমটা বেশি লাগে আর মিক্সিতে টাইমটা সেভ হয়। তো আমি বাদ বাকিটা হাতা দিয়েই ফাটাতে ফাটাতে দেখো মাখন আলাদা হয়ে গেছে কি সুন্দর, আর সাদা জলটাও কিন্তু আলাদা হয়ে গেছে। আর ওই যে সাদা জলটা দেখছো, এটা কিন্তু ফেলে দেবে না। এটা দিয়ে আটা মাখবে, রুটি খুব নরম আর তুলতুলে হয়। বা তোমরা এটাকে একটু নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ছাঁচ আকারে খেতে পারো, এতে করে পেটটা ঠান্ডাও হয় আর হজমেও হেল্প হয়। তো এই মাখনটা তোলার পরে দেখলাম কারেন্ট চলে এসছে, আবার মিক্সিটা চালু হয়ে গেছে। তো বাদ বাকি আমি আবারও মাখন তুলে নেব, কারণ অনেকটা যেহেতু সর জমেছে, একটুখানি আমি হাতে করে নিয়েছি আর বাদ বাকি আমি মিক্সিতে করে নিয়েছি। দেখো মিক্সিতেও ঘোরাতে ঘোরাতে অনেকক্ষণ পর এই সাদা জলটা আলাদা হয়ে মাখনটা আলাদা হয়ে গেছে। দেখেছো তো বন্ধুরা কত মাখন বেরিয়েছে। এবার চলো ছোট্ট গোপালকে তার প্রিয় খাবার মাখন বা ননি দেওয়া যাক। আমি গোপালের থালাতে একটুখানি মাখন দিয়ে দিয়েছি, আর একটুখানি মাখন আমি আঙুলে করে গোপালকে খাইয়ে দিচ্ছি। আমাদের দুটো গোপাল আছে, একটা ছোট্ট একটা বড়, তোমরা জানোই। তো দুই গোপালের মুখে মাখন তুলে দিয়ে শ্রীকৃষ্ণের মুখে আর রাধারানীর মুখে মাখন দিয়ে এবার বানাবো ঘি। আর এই ঘি দিয়েই তৈরি হবে জন্মাষ্টমীর ভোগ। আমার হাতে তৈরি 3 বোতল ঘি করা আছে। দুটো বোতল আমি আমাদের রান্নার কাজে ব্যবহার করি, আরেক বয়ম ঘি আছে। আবার এই আরেক বয়ম হবে, এই 2 বয়ম ঘি আমি জন্মাষ্টমীর ভোগ রান্নার কাজে ব্যবহার করব। জানো তো বন্ধুরা, আমি যে কবারই এরকম ঘি তৈরি করেছি আর মাখন তৈরি করেছি, প্রত্যেকবারই কিন্তু আমি যে মাখনটা বেরিয়েছে প্রথম মাখন আমি গোপালকেই দেই। তো দেখো এখানে আমার ঘি জাল হচ্ছে, এখনো ঘি ফর্মে আসেনি। একবার মাখন তোলা হয়ে গেলে এরপর ঘি বানানোর প্রসেসটা খুবই সোজা। জাস্ট মাখনটা অনেকক্ষণ ধরে জাল দিতে দিতে যখন এইরকম অবস্থায় আসবে তখন বুঝবে যে ঘি তৈরি। তো আমার ঘি বানানো তো কমপ্লিট হয়ে গেল, এবার চলো এটাকে বয়েমে ঢেলে নিই। তোমরাও বাড়িতে কিন্তু ইজিলি ঘি তৈরি করতে পারো। জাস্ট দুধের থেকে দুধের সরটা আলাদা করে অনেকদিন ধরে জমিয়ে জমিয়ে যখন অনেকটা হয়ে যাবে, তারপর সেখান থেকে মাখন তুলে মাখন থেকে ঘি তৈরি করতে পারো।
হয়নি, তো ভাবলাম যে ওর একটা চামচ দরকার। তো আজকে আমার বর গেছিলো আমার কাজটা করা, ওর জন্য চামচটা কিনে নিয়ে এসেছি। এই দেখো চামচটাকে দিয়ে দিই, চামচে করে মিষ্টি খাবে। গোপালের জন্মদিন বলে কথা, আর গোপাল ক্যাডবেরি খাবে না তা তো হয় না। আমরা আমাদের জন্মদিনেও চকলেট ভাবি যে আমাদেরও চকলেট কেক দেওয়া হবে, চকলেট দেওয়া হবে। তো গোপালের যেহেতু জন্মদিন, ওর জন্য ডেয়ারি মিল্ক সিল্ক বাবলি, যেটা ওর খুব পছন্দের। আর আমাদের গোপাল কিন্তু চকলেট খেতে খুবই ভালোবাসে, তো ওকে এটাও দিয়ে দিই, ও চকলেট খাবে। আজকে ওর স্পেশাল জন্মদিন, ওর জন্য সব কিছু স্পেশাল হওয়ার দরকার না। ওর দুপুরের খাবার হচ্ছে কমপ্লিট, এখন হচ্ছে বিকেলের খাবারের প্রস্তুতি করব রান্নাঘরে গিয়ে। ও এখন একান্তে খেয়ে নিক, ডিস্টার্ব করা যাবে না যেহেতু জন্মদিন বলে কথা। তাহলে চলো, পর্ব 1 তো ভালোভাবে মিটলো, এবার পর্ব 2 এর প্রস্তুতি পর্ব শুরু হবে। গোপালের ভোগ রান্না করতে হবে, অনেক কিছু তৈরি করার ইচ্ছা আছে, জানি না গোপালের ইচ্ছায় কতটুকু তৈরি করতে পারবো। জন্মাষ্টমীর মেইন ব্লগ কিন্তু একদম দেখতে ভুলো না, পরশুদিন ব্লগটা আসবে আমার চ্যানেলে, তোমরা কিন্তু অবশ্যই চোখ রেখো। আর আজকের ব্লগটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর লাইক করো। তাহলে চলো, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।